কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 4 মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস নাম্বার 4 দেখব, যেখানে আমরা শিখব কি না, যেখানে আমরা শিখব লিঙ্কস, হাইপার লিঙ্ক কী জিনিস, তিনটে জিনিস নিয়ে ডিসকাস করবো। একটা হচ্ছে হাইপার লিঙ্ক কীভাবে করা হয় বা হাইপার লিঙ্ক জিনিসটা কী বা কীভাবে অ্যাপ্লাই করব, হেডার এবং ফুটার, এই তিনটে জিনিস নিয়ে আজকে আমরা এই ক্লাসটা কন্ডাক্ট করব। এবং তিনটে জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইন্টারভিউতে যদি আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাই এবং সেখানে যদি আমাকে এমএস ওয়ার্ড জানি বলতে আমি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে ধরে রাখবে যে হেডার অ্যান্ড ফুটার থেকে অবধারিতভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে। সুতরাং ক্লাসটা মন দিয়ে করবে এবং আমরা যেরকমভাবে ক্লাস কন্ডাক্ট করি সেইভাবে প্রথমে থিওরি এবং তারপরে আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের দিকে যাব আমরা। ওকে, গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা ক্লাস নাম্বার 4 শুরু করব, ক্লাস নাম্বার 4 অফ এমএস ওয়ার্ড। সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ ভালো মতন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখো ক্লাস নাম্বার 4 এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস থাকবে। ক্লাস নাম্বার 4-এ আমরা বেসিক্যালি তিনটে জিনিস শিখবো। কি কি? লিঙ্ক বলে একটা অপশন হয়, লিঙ্ক অপশন, আর হেডার অ্যান্ড ফুটার, এই অপশনগুলো কি, এইগুলোর সম্বন্ধে আমরা শিখবো ক্লাস নাম্বার 4-এ। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে কি দেখবো না, লিঙ্ক জিনিসটা কি। তো দেখো, in MS Word, the insert tab allows us to add useful element like links, header and footer. দেখো, আমরা গত ক্লাসে দেখেছিলাম ইনসার্ট ট্যাবের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন পেজ, তারপরে টেবিল গ্রুপ, তারপর তোমার ইলাস্ট্রেশন গ্রুপ। সেরকমই এখানে দেখো আরো তিনটে জিনিস থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। কি কি না, লিঙ্কস একটা হয়, হেডার এবং ফুটার একটা হয়। ওকে, তো এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা আজকের ক্লাসটা শিখবো এবং ক্লাসের পরে তোমাদের যেরকম ভাবে আমি ধরো থিওরিটা কভার করার পরে যেরকম আমি প্র্যাকটিক্যাল ডেমো দেখাই, আমি ডেমনস্ট্রেশন দেখাই, সেই ডেমনস্ট্রেশন গুলো আমি দেখিয়ে দেবো। তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মন দিয়ে দেখবে। তো দেখো কি বলছে, লিঙ্কস কানেক্ট টু আ ওয়েবসাইট অর অ্যানাদার পার্ট অফ দ্য ডকুমেন্ট। ধরো তোমার কাছে 10টা ফাইল আছে, তুমি 10টা আলাদা আলাদা ডকুমেন্ট নিয়ে কাজ করছো, 10টা ডকুমেন্ট, 10টা ফাইল বানিয়েছো। এবার তোমাকে ফার্স্ট ফাইল থেকে 9 নম্বর ফাইল, 1 নম্বর ফাইল থেকে 9 নম্বর ফাইলে যেতে হবে। তা তুমি চাইছো, তাহলে তুমি একটা জিনিস করতে পারো, হ্যাঁ 1 নম্বর ফাইলটাকে ওপেন করে তারপরে তুমি আবার 9 নম্বর ফাইলকে আলাদা করে ওপেন করতে পারো, সেটা তো নর্মাল জিনিস। কিন্তু আজকে ধরো তুমি 10টা ফাইল, সেই পরিস্থিতি ধরো তোমাকে 100টা ফাইল নিয়ে একসঙ্গে কাজ করতে হচ্ছে, তখন তুমি কি করবে? তখন আমরা কি করতে পারি, এই ফাইলগুলোর মধ্যে আমরা একটা লিঙ্ক বানিয়ে নেবো। তাহলে সুবিধাটা কি হবে না, আমরা খুব সহজে আমরা আমাদের যে ফাইলটা, ধরো 1 নম্বর ফাইল থেকে আমি 100 নাম্বার পজিশনে যে ফাইলটা আছে সেটাকে আমি ওপেন করব, তাহলে 1 নম্বর থেকে 100 নম্বরে তুমি খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারো। তো এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে গেলে আমরা এই লিঙ্ক অপশনের হেল্প নিয়ে থাকি। এবং আমরা যদি চাই কিছু ধরো ওয়েবসাইটের কানেকশন, সেইগুলোও আমরা এই লিঙ্ক অপশনের থ্রু দিয়ে করতে পারি। তো আমরা এই জিনিসটা যখন করব, আমি তোমাদের ফাইল টু ফাইল কানেকশন করে আমি এই জিনিসটাকে দেখিয়ে দেবো। তখন তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখন আমাদের অনেক বেশি ফাইল নিয়ে কাজ করতে হয়, তখন আমরা এই লিঙ্ক অপশনকে আমরা ব্যবহার করে থাকি, যেটা কোথায় থাকে না, যেটা ইনসার্ট ট্যাবের মধ্যে থাকে। হেডার অ্যান্ড হেডার, টেক্সট অ্যাট দ্য টপ অফ এভরি পেজ। ধরো ধরো আজকে আমরা দেখি না প্যাড, রাইটিং প্যাড দেখি, বা এই যে ধরো ডাক্তারদের ধরো এই যে প্রেসক্রিপশন ওরা বানায়, বা অফিসের ধরো লেটার হেড, ঠিক আছে, লেটার হেডে ধরো তোমাকে কি হয় না, ধরো তুমি ওপরে প্রত্যেকটা পেজের ওপরে, বা তুমি তোমার নিজের ধরো একটা ডকুমেন্ট বা ফাইল বানাচ্ছো, সেই ফাইলে ধরো তোমার 10টা পেজ আছে, তো সেই 10টা পেজে তুমি প্রত্যেকটা পেজে কিছু কমন জিনিস লিখতে চাইছো, তো তখন তুমি সেটা করতে পারো কিভাবে না, হেডার অপশনের দ্বারা করতে পারো। তো হেডার অপশনের দ্বারা তুমি যেটা লিখবে সেটা তোমার কি হয় না, প্রত্যেকটা পেজের ওপরে এই জিনিসটা চলে আসে লেখাটা। তাহলে কি হলো না, আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা পেজে গিয়ে এই জিনিসটা লিখতে হলো না। আমি কি করলাম না, আমি একটা ফার্স্ট পেজে ধরো লিখে দিলাম এবং বাকি জিনিস হেডার অপশনের থ্রু দিয়ে সেটা লিখলাম এবং বাকি জিনিসগুলো সেইভাবে আমার চলে আসে। তো এইভাবে আমরা হেডার অপশনের ব্যবহারটাও দেখব। সিমিলারলি দেখো ফুটার, এবার ধরো তুমি প্রত্যেক পেজের তলায় কিছু লিখতে চাইছো,
তো সেই একই জিনিস তুমি ফুটারের দ্বারাও করতে পারো। মানে হেডারে তুমি ধরো পেজের উপরে কিছু লিখলে আর নিচে কিছু লিখছো, তাহলে উপরের দ্বারা আমরা যখন কিছু উপরে যখন আমরা কিছু লিখছি তখন আমরা হেডারের দ্বারা লিখবো, যখন আমরা নিচে কিছু লিখবো প্রত্যেকটা পেজের তখন আমরা ফুটারের দ্বারা লিখবো। তো হেডার ফুটার একটা খুব গুরুত্বপূর্ণ অপশন যেটা আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে পাবো, এবং কার্যক্ষেত্রে এই হেডার ফুটারকে আমরা খুব বেশি ভাবে ব্যবহার করে থাকি। তো প্রথমে দেখো লিঙ্কস কি বলছে, লিঙ্কস হাইপার লিঙ্ক কানেক্ট টু ওয়েবসাইটে কানেক্ট করতে পারে, অ্যানাদার পেজ ইন দ্য সেম ডকুমেন্ট এন্ড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এই তিনটে জিনিসে আমি কানেকশন করলে করতে পারি, তিনটে জিনিসকে নিয়ে আমি কানেক্ট করলে মানে তিনটে আলাদা আলাদা জায়গায় আমাদের এই কানেকশন গুলো হতে পারে। যেমন ধরো এক্সাম্পলে আমাদের কি বলা হচ্ছে, ক্লিক হিয়ার, যেমন ধরো এখানে একটা ধরো ক্লিক করলে ধরো এরকম একটা ফাইল তুমি সরি এরকম একটা ওয়েবসাইট তুমি খুলতে চাইছো, তুমি কি করতে চাইছো না এরকম ধরনের আমি একটা লিঙ্ক আমি এখানে মানে বানাতে চাইছি। তো সেই জন্য আমাদের কি লাগে না এরকম ধরনের লিঙ্ক অপশনের আমরা হেল্প নিতে পারি। হেডার কি বলছে দেখো, হেডার অ্যাপিয়ার্স এট দ্য টপ অফ ইচ পেজ, কমন ইউজেস, ডকুমেন্ট টাইটেল, ধরো তুমি ডকুমেন্ট বানাচ্ছ সেই ডকুমেন্টের একটা টাইটেল দেবে, তুমি চাইছো সেই জিনিসটা তারপরে আর কি হতে পারে না স্কুলের নাম এবং লোগো আর ডেট প্রত্যেকটা পেজে আসবে ধরো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না আমরা এই হেডার অপশনটা ব্যবহার করব, কারণ হেডার কি করে প্রত্যেকটা পেজে এই জিনিসটাকে আনতে হেল্প করে থাকে। দেখে নাও একবার অপশনগুলো, কারো কিছু প্রবলেম থাকলে বুঝতে বলতে পারো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি করলাম না আমরা হেডার অপশনের হেল্প দেখলাম। তারপরে দেখো আমরা কি দেখবো, ফুটার কি বলছে, ফুটার অ্যাপিয়ার্স এট দ্য বটম অফ ইচ পেজ। কোথায় থাকে না ফুটার এই কাজের, আচ্ছা ফুটার কোথায় থাকে না ফুটার একদম তলায় থাকে। এবং কি কি পারপাসে আমরা ফুটারকে ব্যবহার করতে পারি, দেখো এই তিনটে পারপাসে আমরা ফুটারকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কি না পেজ নাম্বার, দুটো হচ্ছে কপিরাইট, আর 3 নম্বর হচ্ছে অ্যানাদার নেম সরি অথর নেম। এইরকম ধরনের পারপাসের জন্য আমরা ফুটারকে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা হেডার এবং ফুটার এই দুটো জিনিসকে নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, দেখে নাও একবার অপশনগুলো। তো দেখো ফুটার অপশনে আমরা এই জিনিসগুলোকে ইউজ করে থাকি। এবার দেখো এখানে আমরা কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কাজ করব, যেমন ধরো তোমাদের শর্টকাট আগের চ্যাপ্টার গুলো তো যেরকম আমি কিছু ডিসকাস করেছিলাম, এখানেও দেখো। তাহলে লিঙ্কস কি করে না, লিঙ্কস এর কাজ হচ্ছে কানেক্ট পেজেস এন্ড ওয়েবসাইটস। বিভিন্ন পেজ বা ওয়েবসাইটের সঙ্গে যখন কানেক্ট করতে হয় তখন আমরা এই লিঙ্ক অপশনের হেল্প নিয়ে থাকি। তারপরে আমরা এসে হেডার অপশন, হেডার কি কাজ করে না টপ অফ দ্য পেজ, মানে উপরে ধরো পেজের উপরে ধরো কোনো কিছু যদি আমাকে হেডিং দিতে হয় তখন আমরা এই হেডার অপশনের হেল্প নিয়ে থাকি। তারপরে হচ্ছে ফুটার, বটম অফ দ্য পেজ, পেজের তলায় যদি আমাদের কিছু জিনিস লিখতে হয় তখন আমরা এই ফুটারের হেল্প নিয়ে থাকি। লাস্ট দেখো এখানে মনে রাখতে হবে হেডার অ্যান্ড ফুটার রিপিট অন এভরি পেজ। একটা জিনিস মনে রাখবে, তুমি হেডার বা ফুটার অপশনে যাই লিখলে না কেন সেটা তোমার প্রত্যেকটা পেজে ধরো ধরো তুমি একটা ডকুমেন্ট বড় ডকুমেন্ট বানাচ্ছ, সেখানে ধরো 10টা পেজ আছে কি 50টা পেজ আছে, প্রত্যেকটা পেজে তোমার এই জিনিসটা থেকে। তো এইটা হলো আমাদের কাছে হেডার অ্যান্ড ফুটারের এবং লিঙ্কস এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো যথারীতি এরপরে আমরা কিছু এমসিকিউ এর দিকে যাব, তার আগে আমি একটু তোমাদের আবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। তো দেখো আজকে আমরা ক্লাসটা শুরু করেছিলাম এটা দিয়ে, এই স্লাইডটা দিয়ে, যেখানে আমরা দেখেছিলাম লিঙ্কস, হেডার এবং ফুটারের কি কাজ এবং কোন জায়গায় আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করে থাকি। একবার দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে ডাউট থাকলে করো। প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করছি। নেক্সট স্লাইডে দেখো আমরা দেখেছিলাম যে এই জিনিসগুলোকে আমরা লিঙ্কস এর দ্বারা করতে পারি। তো আমি যখন ডেমনস্ট্রেশন দেখাবো তোমাকে আমি এই অপশনটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই অপশনের উপরে আমরা কাজ করব। ঠিক আছে, দেখে নাও পয়েন্টগুলো, কিছু জিজ্ঞেস করার থাকলে কারো কিছু ডাউট থাকলে করো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের যখন কোনো রেসপন্স নেই, আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো ডাউট নেই। তাহলে আমরা নেক্সট জায়গায় মুভ করব। হেডারের আমরা জিনিসগুলো দেখেছিলাম যে কোথায় হেডার কাজ করে এবং
কি কি পারপাসে আমরা হেডার অপশনটাকে আমরা ইউজ করতে পারি। তো দেখো এতগুলো অপশনস আছে যেখানে আমরা, বা এতগুলো জায়গা আছে যেখানে আমরা হেডারকে ব্যবহার করে থাকি। একবার দেখে নাও অপশনস গুলো, কোন কোন জায়গায় আমরা হেডারকে ব্যবহার করতে পারি এবং সেই হিসেবে আমরা হেডারকে ইউজ করতে পারি এই সমস্ত জায়গাতে। দেখে নাও একবার, কোনো ডাউট থাকলে বলতে। লোগো আর ডেটটা স্যার কাইন্ডলি একটু বলবেন। ধরো তুমি কোম্পানির কোনো লোগো বা ডেট অ্যাড করতে চাইছো হেডারে, সেই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো পিকচার। আচ্ছা, এবং হেডারে সেই জিনিসটা আমরা ইউজ করে দিলে প্রত্যেকটা পেজে সেই লোগো বা পিকচার বা ডেট তুমি ধরো চাইছো সেই ডেট গুলো চলে আসবে বা পিকচারটাও চলে আসবে। ওকে, ক্লিয়ার স্যার। আর কিছু? ওকে, আমি তাহলে ধরে নিচ্ছি বাকিদের আর কোনো ডাউট নেই। তাহলে আমরা নেক্সট মুভ করব কোথায়? ফুটারে মুভ করব। দেখো ফুটারে এই জিনিসগুলো আমরা লিখতে পারি। এই সমস্ত জায়গায় আমরা ফুটার অপশন, মানে এই সমস্ত জায়গায় কিছু কাজ করতে গেলে তখন আমরা ফুটারের ব্যবহার করে থাকি। তো ফুটার অপশনের দ্বারা আমরা তখন এই জিনিসগুলোকে ইউজ করে থাকি। দেখে নাও, কিছু ডাউট থাকলে বলো। ওকে, নেক্সট দেখো, তাহলে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দেখেছিলাম। তো এই এই জায়গাগুলোতে তোমাকে যদি এই সমস্ত কাজ করতে হয় তাহলে তুমি কোন জিনিসটার ব্যবহার করবে। ধরো কোনো পেজকে কানেক্ট করতে গেলে তখন তুমি লিঙ্কস এর ব্যবহার করলে। যখন তুমি কোনো টপ অফ দ্য পেজে কিছু লিখতে গেলে এবং তুমি চাইছো যে সেই লেখাটা সমস্ত তোমার ডকুমেন্টের যতগুলো পেজ আছে সবকটা পেজে আসুক, তখন তুমি হেডার অপশনের হেল্প। তারপরে ধরো তুমি সেরকম প্রত্যেকটা পেজের এন্ডে শেষে কিছু লিখবে, তাহলে তুমি সেই ক্ষেত্রে ফুটার অপশনের ব্যবহার করবে। এবং মনে রাখবে একটা জিনিস, যে হেডার এন্ড ফুটারে তুমি যা লিখছো সেটা তোমার প্রত্যেকটা পেজে সেই জিনিসটা অ্যাড হচ্ছে। তো এইভাবে দেখো আমরা এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কে আমরা দেখলাম। তো এরপরে আমরা কিছু যেরকম আদার্স ক্লাসে আমরা দেখি কিছু এমসিকিউ কোশ্চেন্স এর দিকে আমরা মুভ করব। তো তোমরা সেগুলোকে আমাকে এক এক করে অ্যান্সার বলতে থাকবে। তো দেখো প্রথম অপশন কি দিয়েছে, হুইচ অপশন ইজ ইউজ টু কানেক্ট টু আ ওয়েবসাইট, হেডার, ফুটার, লিংক আর ব্রেক? কি হওয়া উচিত? লিংক। লিংক, অপশন সি। আচ্ছা, অপশন সি, লিংক হওয়া উচিত। বাকিরা কেউ কিছু বলতে চাও? এই অপশন সি ছাড়া কারো যদি কিছু বলার থাকে হ্যাঁ, হ্যালো, অপশন সি স্যার। হ্যাঁ, এছাড়া আর কারো কিছু বলার আছে না? সবাই অপশন সির দিকেই তোমরা, মানে অপশন সিটাকেই কারেক্ট চয়েস হিসেবে ভাবছো? তাহলে কিছু বলছো না, অপশন সি কেই তাহলে কারেক্ট চয়েস হিসেবে ভাবছো। দেখা যাক। ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। কেন? দেখো, লিঙ্কস আর ইউজ টু কানেক্ট টু আ ওয়েবসাইটস অর অ্যানাদার লোকেশন। লিঙ্কস কি করে না, একটা আমাকে অন্য কোনো ওয়েবসাইট বা পেজে কানেক্ট করতে আমাকে হেল্প করে থাকে। তো সুতরাং আমার যে কোশ্চেন দেওয়া ছিল এখানে, সেই অপশনসের এবং চারটে যে অপশনস আমরা দেখলাম সেখানে থেকে কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত লিঙ্কস। এবং এক্সপ্লেনেশনটাও সবাই দেখে নাও। কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে বা তুমি যদি তোমাদের মধ্যে কেউ যদি ভাবো যে অপশনসটা আলাদা মানে দিতে, কিন্তু এখন দেখছো লিঙ্কস ইজ দ্য কারেক্ট চয়েস, তো তোমাদের নিজেদের কেন সেটা কনফিউশন যদি দূর করতে চাও আমাকে জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করো। দেখে নাও, পুরো জিনিসটা ভালো করে চেক করে নাও। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের আর কারোর কিছু ডাউট নেই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। Where does header appear? হেডার কোথায় অ্যাপিয়ার করে? বটম অফ দ্য পেজ, টপ অফ দ্য পেজ, মিডল অফ দ্য পেজ, এট দ্য এন্ড? কোথায় হয়? অপশন বি, টপ অফ দ্য পেজ। টপ অফ দ্য, একদম পেজের উপরে অপশন বি, হেডারটা থাকে। তার মানে অপশন বি হওয়া উচিত, তাই তো? তো দেখো অপশন বি, এবং তার এক্সপ্লেনেশনটাও দেখে নাও। দ্য হেডার অলওয়েজ অ্যাপিয়ার এট দ্য টপ। হেডার কথাটা আছে, সুতরাং সেটা হেডারের মানে অবভিয়াসলি সে পেজের শুরুতেই আসবে। সুতরাং টপ অফ দ্য পেজ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে। তো আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে যে অপশন ছিল সেই অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন বি, ইজ টপ অফ দ্য পেজ। কেন না, হেডার সবসময় কি না পেজের টপেই অ্যাপিয়ার করে। তো এটা গেল আমাদের 2 নম্বর কোশ্চেন। এবার আমরা 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখানে কারো কিছু ডাউট থাকলে বলতে পারো।
আচ্ছা, এবার আমরা 3 নম্বর পেজে, সরি 3 নম্বর কোশ্চেনে মুভ করব। 3 নম্বর কোশ্চেনটা কি, where does the footer appear? ফুটার কোথায় অ্যাপিয়ার করে থাকে? টপ অফ দ্য পেজ, মিডল অফ দ্য Bottom of page. and start of the page। কোথায় হওয়া উচিত? Bottom of page. Option C. Bottom of page. পেজের যদি বলে যে ফুটার, তার মানে কি একদম নিচের দিকে, সুতরাং বটম অফ দ্য পেজ, এই পেজ, এই অপশনটাই, মানে বটম অফ পেজ এই অপশনটাই ঠিক হওয়া উচিত। এবং সেখানে যখন এক্সপ্লেনেশনও দেওয়া হয়েছে, ফুটার অলওয়েজ অ্যাপিয়ার্স এট দ্য বটম অফ দ্য পেজ। ফুটার সব সময়, যেরকম হেডার মানে টপ, ফুটার মানে তলায়, তলায় মানে হচ্ছে বটম, সুতরাং বটম অফ দ্য পেজ। ফুটারে তুমি যাই লেখো না কেন, সেটা তোমার বটম অফ দ্য পেজ, মানে পেজের একদম তলাতে এটা চলে আসে। ওকে, দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো। তো আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী তাহলে অ্যান্সার হওয়া উচিত অপশন সি, হুইচ ইজ বটম অফ দ্য পেজ। দেখে নাও একবার। ওকে, তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে মুভ করব। Which of the following can link not do? লিঙ্ক কি করতে পারে না? কানেক্ট টু আ ওয়েবসাইট, কানেক্ট টু আন ইমেল, কানেক্ট টু অ্যানাদার পেজ, প্রিন্ট পেজ। কি হওয়া উচিত? In the Option D. বাকি তিনটে জিনিস পারে, কিন্তু যেহেতু আমি নট বলেছি, লাস্ট অপশনটা হওয়া উচিত প্রিন্ট। কোনো প্রিন্ট করতে পারে না। তাহলে অ্যাকর্ডিং টু আমাদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন ডি। তার একটা দেখো এক্সপ্লেনেশনও দেওয়া হচ্ছে। দেখো, links cannot print pages, they only connect to two places। তাহলে আদার কোনো পেজের সঙ্গে কানেক্ট করতে গেলে ঠিক আছে, কিন্তু যদি আমি কোনো পেজের প্রিন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই লিঙ্ক অপশনকে ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী এখানে অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। এবং এক্সপ্লেনেশনটাও কি বলছে না, লিঙ্কস ক্যানট প্রিন্ট পেজেস, দে অনলি কানেক্ট টু প্লেসেস। কোনোদিনও লিঙ্ক অপশনের দ্বারা আমরা প্রিন্ট আউট নিতে পারি না, তার জন্য আমাদের আলাদা অপশন আছে। সেই জন্য আমাদের ডিফারেন্ট অন্য অপশন আমরা ব্যবহার করব। আমরা এই লিঙ্ক অপশনের দ্বারা সেটা করতে পারবো না। তাহলে কোশ্চেন 4 আমরা দেখলাম। কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। ওকে, তাহলে আমরা এবার কোশ্চেন 5 এ মুভ করছি। কি বলছে, হোয়াট ইজ কমনলি অ্যাডেড ইন আ হেডার? হেডারে কি কি জিনিস আমরা অ্যাড করতে পারি? পেজ নাম্বার, ডকুমেন্ট টাইটেল, অথর নেম এন্ড ফুটার। কি হওয়া উচিত? option B, document title. Documents name. অপশন সি। আচ্ছা, ডকুমেন্ট টাইটেল। Option B, document title. ডকুমেন্ট টাইটেল মানে অপশন বি, তাই তো? স্যার এ হবে পেজ নাম্বার। Page number. আচ্ছা, Option A. আর কে কি করতে বলো? আর কে কি বলতে বলো? ऑप्शन बी অপশন বি, ডকুমেন্ট টাইটেল। আচ্ছা, আর Option B. অপশন বি না ডি? B. বি ফর, আচ্ছা বি অপশন ডকুমেন্ট টাইটেল। বাকিরা আর কিছু বলতে চাও? কেউ অপশন মানে এছাড়া আর কোনো অপশন? অথর নেম একজন তো প্রথমে বলেছিলে। তাহলে দেখো এখানে অ্যান্সার থাকা উচিত আমার ডকুমেন্ট টাইটেল। কেন না? ডকুমেন্ট টাইটেল ইজ ইউজুয়ালি প্লেসড ইন দ্য হেডার। সাধারণত ডকুমেন্টে ধরো কোনো টাইটেল তুমি দেবে, সেইটা সাধারণত আমরা কোথায় দিই? আমরা একদম লেখার উপরে দিয়ে থাকি। কোনো পেজের ধরো হেডিং দেবে, সেই হেডিংটা আমরা একদম উপরে দিয়ে থাকি। সুতরাং এখানে যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কোনটা? না অপশন বি। এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে? ডকুমেন্ট টাইটেলস আর ইউজুয়ালি প্লেসড ইন হেডার। ডকুমেন্ট টাইটেলটা সাধারণত হেডারে আমাদের দেওয়া হয়ে থাকে। সুতরাং সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে অপশন বি শুড বি দ্য কারেক্ট ওয়ান। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি, which is multiple choice 6। কি বলছে? পেজ নাম্বার আর ইউজুয়ালি প্লেসড হেডার, ফুটার, লিঙ্কস এন্ড টেবল। কি হওয়া উচিত? ফুটার। Option B. Option B. অপশন বি। আচ্ছা, এটা ছাড়া অন্য কিছু অপশন বলতে চাও?
কেউ যদি অন্য কিছু অপশন বলতে চাও বলতে পারো। দেখো ট্রাই করে দেখতে পারো। টেবিল। তাহলে অ্যান্সার থাকছে কি না ফুটার। কেন? পেজ নাম্বার আর মোস্ট অফেন প্লেসড ইন ফুটার। হ্যাঁ, এটারও করা যায়, করা যায় না তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি না পেজ নাম্বারকে আমরা ফুটার সেকশনে দিয়ে থাকি। যার জন্য আমার যা কোশ্চেন্স আছে তাই সেই অনুযায়ী এখানে অ্যান্সার আমরা করতে পারি কিনা অপশন বি কে আমরা কারেক্ট চয়েস বলতে পারি। কারণ অপশন বি এর এক্সপ্লেনেশনও কি বলছে, পেজ নাম্বারস আর মোস্ট অফেন প্লেসড ইন ফুটার। ফুটারেই পেজ নাম্বার গুলো দেওয়া হয়ে থাকে। দেখে নাও, কোনো কিছু অসুবিধা বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, করো। হচ্ছে আমাদের কাছে এমসিকিউ 7 কি, হুইচ এলিমেন্ট রিপিটস অন এভরি পেজ? লিংক, হেডার, ফুটার এন্ড বোথ বি এন্ড সি। কি হওয়া উচিত? Both B and C. B. Both B and C. আচ্ছা, বোথ বি এন্ড সি। বাকিরা আরো কেউ কিছু যদি বলতে চাও বলতে পারো। D. Both B and C. আচ্ছা, এছাড়া ডিটা তো আমরা শুনলাম আমি, এছাড়া আরো যদি অন্য কিছু অপশনস থাকে বলতে পারো, মানে কারো যদি মনে হয়। স্যার ফুটারও হতে পারে তো স্যার, পেজ নাম্বারটা তো রিপিট হতে পারে। আচ্ছা, তুমি বলছো খালি ফুটার মানে সি। আচ্ছা ঠিক আছে, বাকিরা আরো এরকম যদি কাউ কিছু মনে থাকে বলতে পারো, বলো। তাহলে জিনিসগুলো ভালো ক্লিয়ার হবে ভালো করে। যার মনে যা অপশনস আছে বলো। যেমন অনেকে একজন বললো ফুটার, ভালো কথা। ম্যাক্সিমাম তোমরা বলেছো ডি, বোথ বি এন্ড সি। হ্যাঁ বলো। স্যার বলছি প্রশ্নটা আরেকবার বলুন তো, দেখতে পাচ্ছি না তো। প্রশ্নটা এখানে দেওয়া আছে, প্রশ্নটা আমি আর কি বলবো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ না। অপশন বি। প্রশ্নটা শুনতে পাচ্ছি। অপশন ডি না বি? অপশন বি। বি। আচ্ছা, ডি ফর দিল্লি, তাই তো? অপশন বি ফর বয়। বি ফর বয়। আচ্ছা, অপশন বি ফর বয়। ওকে, তো দেখো এখানে অপশনস আমার মতে এটা মানে যা কোশ্চেন ছিল তাতে দেওয়া উচিত বি এন্ড সি। ধরো যে উইচ এলিমেন্ট রিপিটস অন এভরি পেজ, কোন কোন জিনিসগুলো প্রত্যেকটা পেজে রিপিট করা যায়। হেডারে যা লিখছো সেটা রিপিট করা যায়, আর ফুটারে যা লিখছো সেটাও রিপিট করা যায়। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই দুটো অপশনস কি আমরা রিপিট করে থাকি। সুতরাং অ্যান্সার হওয়া উচিত বি এন্ড সি। ঠিক আছে, অ্যান্সার হওয়া উচিত বি এন্ড সি। তো এই দুটো জিনিসই এখানে থাকবে। এবং তাহলে দেখো এর এক্সপ্লেনেশন কি থাকছে, হেডার এন্ড ফুটার রিপিটস অন এভরি পেজ। কেন না হেডার এন্ড ফুটার প্রত্যেকটা পেজেই আমাদের রিপিট হয়ে থাকে। সুতরাং আমার যা কোশ্চেন ছিল তাতে সেই হিসাবে অ্যান্সার থাকা উচিত অপশন ডি, মানে বোথ বি এন্ড সি ইজ কারেক্ট। হেডার এবং ফুটার দুটো জায়গাতেই আমরা যে জিনিসগুলো লিখি সেটা প্রত্যেকটা পেজে আমাদের রিপিট হয়ে থাকে। দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। ওকে, তাহলে আমাদের যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী অ্যান্সার দাঁড়াচ্ছে কি না অপশন ডি, হেডার এবং ফুটার এই দুটো জিনিস প্রত্যেকটা পেজে রিপিট হয়ে থাকে। তাহলে আমি এবার নেক্সট কোশ্চেনে মুভ করছি, which is MCQ 8. Which of the following can be inserted as a footer? School name, copyright info, page number, all of this. কি হওয়া উচিত? Option C. Page number. অপশন সি, পেজ নাম্বার। Option C. আর তো বাকিরা? All of these. All of these. আচ্ছা, all of this. All of these. বাকিরা? অল অফ দিস। অপশন বি। অপশন বি মানে কপিরাইট ইনফো বলছে কি? হ্যাঁ, কপিরাইট ইনফো। Page number 6. কপিরাইট ইনফো। দেখা যাক আর বাকিরা আর কেউ কিছু বলতে চাও? বাকিরা আর যদি কেউ কিছু বলতে চাও বলো। আচ্ছা, তো দেখো এখানে অল অফ দিস এই জিনিসগুলোকে তুমি চাইলে ফুটারেও রাখতে পারো, আবার চাইলে হেডার। সুতরাং এখানে সবকটা জিনিসকেই তুমি ফুটারে রাখতে পারো। সুতরাং অল অফ দিস উইল বি দ্য কারেক্ট চয়েস। পেজ নাম্বার কেও তুমি ফুটারেও রাখতে পারো, স্কুলের নেম কেও তুমি ফুটারে রাখতে পারো, আর এই যে কপিরাইট ইনফো আছে সেটাকেও তুমি ফুটারে রাখতে পারো। সুতরাং সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে অ্যান্সার হওয়া উচিত ডি। কেন না দেখো ফুটার ক্যান কন্টেন কপিরাইট ইনফো, পেজ নাম্বার অ্যান্ড টেক্সট। তো এই তিনটে জিনিসকেই আমি ফুটারে রাখতে পারি। সুতরাং আমার যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন ডি,
তার এক্সপ্লেনেশনও দেওয়া আছে দেখো, ফুটার্স ক্যান কন্টেন কপিরাইট ইনফো, পেজ নাম্বার অর টেক্সট। ভালো করে চেক করে নাও, কারো যদি কিছু বলতে চাও, জিজ্ঞেস করতে চাও, করো। ওকে, তাহলে এবার আমরা নেক্সট এমসিকিউ তে মুভ করি। কি বলছে দেখো, হাইপারলিংক ইজ অ্যানাদার নেম ফর হেডার, লিংক এন্ড ফুটার এন্ড পেজ। কি হওয়া উচিত? লিঙ্ক Link. লিঙ্ক লিঙ্ক স্যার। আচ্ছা, বাকিরা Link. কিছু অন্য অপশন বলতে চাও? না, লিঙ্ক। Option B. Link. অপশন বি লিংক। আচ্ছা, বাকিরা অন্য কেউ কিছু বলতে চাও না তো? সবাই তাহলে লিংকের দিকেই, মানে লিংক নিয়েই, মানে লিংকই চয়েস হওয়া উচিত, তাই তো? কারেক্ট চয়েস হওয়া উচিত। ওকে, তো দেখো অ্যান্সার থাকছে কি লিংক, অবভিয়াসলি। কেন? হাইপার লিংক ইজ আ কমনলি কল লিংক। হাইপার লিংককেই আমরা লিংক হিসেবে জানি, মনে রাখবে। আমি যখন করাবো তোমাকে দেখিয়ে দেবো, হাইপার লিংক বলে যে অপশনটা থাকে তাকেই আমরা কমনলি সেটাকে লিংক, আমি যখন ডেমনস্ট্রেশন দেখাবো তখন তোমাকে দেখিয়ে দেবো যে হাইপার লিংককেই আমরা লিংক বলে ইউজ করে থাকি। সুতরাং হাইপার লিংকেরই অপর নাম হচ্ছে লিংক বেসিক্যালি। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন বি। কেন না, হাইপার লিংক ইজ কমনলি কল লিংক, মানে হাইপার লিংককেই আমরা খুব কমনলি আমরা অনেকে লিংক হিসেবে আমরা জেনে থাকি। সুতরাং লিংকও যা, হাইপার লিংকও তাই। ওকে, দেখে নাও, কিছু করার, কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, তো আমরা এবার নেক্সট টাইম মুভ করব। Which tab in MS Word has option link, header and footer, insert, design, layout and view? কি হওয়া উচিত? Insert. আচ্ছা, ইনসার্ট। বাকিরা? Insert. ইনসার্ট ছাড়া অন্য কেউ কিছু বলতে চাও? Option A. ইনসার্ট ছাড়া, ইনসার্ট তো আমি শুনলাম, ভেরি গুড, কিন্তু ইনসার্ট ছাড়া আর কোনো অপশন? ইনসার্ট ছাড়া Insert, কেউ insert. কিছু বলতে চাও কি, নাকি সবাই বলছে ইনসার্ট? ঠিক আছে, দেখা যাক। তাহলে হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে ইনসার্ট। কারণ দেখো আমরা শুরুতেই দেখেছি যে ইনসার্ট ট্যাবের মধ্যেই এই তিনটে অপশন থাকে। সুতরাং কারেক্ট অপশন হচ্ছে ইনসার্ট। তো আমার যে দেখুন এখানে দেখো ইনসার্ট এক্সপ্লেনেশনও দেওয়া আছে, ইনসার্ট ট্যাব প্রোভাইডস ওপিনিয়ন অপশনস ফর লিংক, হেডার এন্ড ফুটার। সুতরাং লিংক, হেডার, ফুটার এই অপশনস গুলোকে যদি আমাকে ব্যবহার করতে হয় তখন আমাকে ইনসার্ট ট্যাবের হেল্প নিতে হবে। সুতরাং এখানে যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন এ, হুইচ ইজ ইনসার্ট ট্যাব। কেন না, ইনসার্ট ট্যাবের মধ্যেই আমার এই অপশন গুলো থাকে, লিংকস থাকে, হেডার থাকে এবং ফুটার থাকে। তো এইভাবে দেখো আজকে আমরা যে ক্লাসটা কভার করলাম সেখানে আরো তিনটে অপশন দেখলাম ইনসার্ট ট্যাবের। একটা দেখলাম লিংকস, একটা দেখলাম হেডার এবং আর একটা দেখলাম ফুটার অপশন। ঠিক আছে, তো এইভাবে আমাদের এমসিকিউ সেশন আমরা শেষ করলাম। এরপরে আমি তোমাদেরকে মুভ করব এতে, মানে ডেমনস্ট্রেশন গুলো দেখাবো এবং সেই ডেমনস্ট্রেশন গুলোকে খুব মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, আমার এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, আমাকে একটু কনফার্ম করো, সবাই দেখতে পাচ্ছ আমার এই যে ওয়ার্ডের স্ক্রিনটাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। তো দেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিংকের যে জিনিসটা কি হয় সেটা জিজ্ঞেস করবো। ঠিক আছে, দেখো আমি এখানে ধরো এরকম ভাবে কিছু ফাইল বানাচ্ছি আগে। ঠিক আছে, ধরো কিছু অপশন দিয়ে আমি একটা ফাইল তৈরি করবো, মন দিয়ে সবাই দেখবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কি করছি, প্রথমে দেখো একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি এখানে। সবাই নিশ্চয়ই ফোল্ডার বানানো জানো। এইভাবে আমরা আমাদের ডেস্কটপে নিজেদের ফোল্ডার বানিয়ে নিতে পারি। ফোল্ডারের মধ্যে আমার উদ্দেশ্য কি হবে, এই যে ফাইলগুলো বানাবো সেগুলো সব এই ফোল্ডারের মধ্যে আমি রেখে দেবো। ঠিক আছে, তাহলে আমি কি করছি, ফোল্ডারটা বানিয়ে নিলাম। এরপরে দেখো আমি এখানে ধরো তিনটে কান্ট্রির নাম দেবো, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই তিনটে কান্ট্রির নাম দিলাম। এবার আমি এগুলোকে কি করছি না, আমি ফাইলটাকে সেভ করে দিচ্ছি। কোথায় সেভ করছি, এখনই যে আমি ফোল্ডারটা বানালাম সেই ফোল্ডারে ফাইলগুলোকে সেভ করে দেবো। তাহলে আমি এটা নাম দিলাম
যে কান্ট্রিজ বলে, দিয়ে সেভ করে দিলাম ফাইলটাকে। এইভাবে আমরা কি করলাম না, আমরা একটা ফাইল বানালাম। এরপরে আমরা কি করব না, আমরা আবার আর একটা ফাইল বানাতে যাব। তাহলে এবারে আমি কি করছি না, ধরো তিনটে আলো ফাইল বানাবো। একটা হচ্ছে ইন্ডিয়া রিলেটেড কিছু লিখবো, নেপাল রিলেটেড কিছু লিখবো, ভুটান রিলেটেড কিছু লিখবো। আমি ধরো নতুন ফাইলে গেলাম, আবার একটা নতুন করলাম, আমি এখানে কিছু লিখলাম, ইন্ডিয়া ইজ আ বিউটিফুল কান্ট্রি। বলে কিছু লিখে দিলাম। তারপরে ধরো আরো কিছু লিখলাম, ওকে। তো এইভাবে দেখো আমরা একটা ফাইল বানালাম যেখানে ইন্ডিয়ার সম্বন্ধে কিছু লিখলাম। এবার এই ফাইলটাকে আমি সেভ করব। ধরো এখানে নাম দিয়ে দিলাম ফাইলটাকে ইন্ডিয়া বলে, সেভ করে দিলাম। এবারে সিমিলারলি আমি ধরো আর একটা ফাইল বানাবো, নেপালের রিলেটেড কিছু লিখবো। স্মল কান্ট্রি। এবার এটাকে ধরো আমি সেভ করে দিলাম। কোথায় না, ওই সেম ফোল্ডারেই আমি এটাকে সেভ করে দেবো। এবার আমি ভুটানের সম্বন্ধে কিছু লিখবো। তো ধরো আমি নাম দিয়ে দিলাম ভুটান। তো এইভাবে দেখো আমি কি করলাম, আমি তিনটে ফাইল বানালাম। এবার আমি চাইছি কি, যে ধরো কেউ যদি ইন্ডিয়ায় ক্লিক করে, তাহলে সেই ইন্ডিয়া রিলেটেড যে ফাইলটা আমি বানিয়েছি সেই ফাইলটা আমি ডাইরেক্ট ওপেন করে দেবো। ঠিক আছে, দেখো সবাই আমার উদ্দেশ্য বুঝতে পেরেছো? আমি কি চাইছি সেই উদ্দেশ্যটা বুঝতে পেরেছো সবাই? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। সবাই বুঝতে পেরেছো আমি কি করতে চাই? একটু কনফার্ম করো আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো আমি প্রথমে ইন্ডিয়াটাকে সিলেক্ট করব। এরপরে দেখো ইনসার্টে চলে যাব। দেখো এই যে লিঙ্কস এর মধ্যে দেখো এখানে একটা খুব অপশন, এই যে লিঙ্কস গ্রুপটার মধ্যে এখানে অপশন থাকে হাইপার লিঙ্ক, এটাকে সিলেক্ট করবে। এবার তুমি এখানে চলে যাবে প্লেস ইন দিস ডকুমেন্ট, কেন না আমি চাইছি যে একটা ফাইলের সঙ্গে কানেক্ট করব। এখানে চলে যাবে। এই সরি ভুল বললাম, এই যে না দাঁড়াও এক মিনিট, না সরি এক্সিস্টিং ফাইলে চলে যাবে। এবার যদি এই ফোল্ডারটা তোমার কাছে না থাকে তাহলে তোমায় কিন্তু খুঁজে বার করতে হবে। এবার আমি কার সঙ্গে লিঙ্ক, আমি কোন ফাইলটা খুলতে চাইছি, ইন্ডিয়া রিলেটেড ইনফরমেশন। ইন্ডিয়া রিলেটেড ইনফরমেশনটা আমি কোন ফাইলে রেখেছি, আমি ইন্ডিয়ার মধ্যে রেখেছি, সুতরাং এটাকে সিলেক্ট করে নাও, দিয়ে ওকেতে ক্লিক করে দাও। দেখো এরকম ধরনের একটা ব্লু কালার আর তলায় একটা আন্ডারলাইন এসে গেছে, সবাই লক্ষ্য করো। হ্যাঁ স্যার। সিমিলারলি তুমি হ্যাঁ, স্যার। নেপাল লেখাটাকে সিলেক্ট করো। আচ্ছা তুমি এবারে এখান থেকেও করতে পারো, হ্যাঁ রাইট ক্লিক করো, হাইপার লিঙ্ক করা যায়। যে লেখাটা তুমি হাইলাইট করলে সেখানে রাইট ক্লিক করবে, হাইপার লিঙ্ক।
এবার আমার উদ্দেশ্য হচ্ছে নেপালের সঙ্গে লিঙ্ক করা, তাহলে নেপাল কথাটার সঙ্গে আমি ওকে করে দেবো। সিমিলারলি আমি আবার ভুটানকে সিলেক্ট করব। আমি রাইট ক্লিকেও যেতে পারি, আবার ইনসার্ট থেকেও হাইপার লিঙ্ক অপশনেও যেতে পারি। এবারে আমি এখানে কি সিলেক্ট করব না ভুটানটাকে সিলেক্ট করব। তাহলে দেখো আমি এই কটা ফাইলের সঙ্গে সব কটা ফাইলের সঙ্গে একটা হাইপার লিঙ্ক বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমি দেখো এখানে মাউসটাকে নিয়ে যাব, বড় জিনিসটাকে কি বলছে CTRL প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তুমি এখানে গিয়ে দেখবে কিবোর্ডে একটা কন্ট্রোল কি থাকে, CTRL লেখা থাকে, সেই CTRL কিটাকে প্রেস করবে বাঁ হাত দিয়ে। দেখো তুমি যেই প্রেস করলে দেখো তোমার মাউসের শেপটা চেঞ্জ হয়ে গেছে, মাউসের শেপে একটা হাত এসে গেছে। হ্যালো, আমাকে একটু কনফার্ম করো সবাই দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে এবার ইন্ডিয়ার উপরে ক্লিক করো, দেখো ইন্ডিয়া লেখাটা চলে এসেছে। ইন্ডিয়া লেখার যে ফাইলটা ছিল সেটা খুলেছে। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি না আমরা লিংক এস্টাবলিশ করতে পারি। এবার ধরো এইখান থেকে আমি আবার ওই মেনটায় চলে যাব, ওই মেন ফাইল যেখানে ওই অপশন গুলো ছিল, ইন্ডিয়া নেপাল ভুটান যেখানে লেখা ছিল। তাহলে আমরা কি করতে পারি, আমরা ধরো এখানে একটা ছোট্ট আর একটা কিছু লিখে নিলাম, ব্যাক টু মেন পেজ, যা খুশি তুমি যা খুশি লিখতে পারো। এবার আমি সেম জিনিসটা করব, ব্যাকের ওপরে ক্লিক করলে আমি আবার পুরোনো মেন পেজটায় ফিরে যাব। তাহলে আমি কি করলাম, রাইট ক্লিক করব বা লেফট ক্লিক করব, হাইপার লিঙ্কে চলে যাব। এবারে আমি সিলেক্ট করব কি কান্ট্রিজ বলে এই ফাইলটাকে সিলেক্ট করব, কারণ এই কান্ট্রিজ ফাইলের মধ্যেই আমার কি ছিল না তিনটে অপশন ছিল, ইন্ডিয়া নেপাল ভুটান। তাহলে ওকে করে দিলাম। এবার আবার ব্যাকে গিয়ে তুমি কন্ট্রোল কিটাকে প্রেস করবে। দেখো এবার তুমি যখনই প্রেস করছো তুমি আবার ওই অরিজিনাল নর্মাল ফাইলটায় চলে আসলে। তাহলে এইভাবে আমরা একটা লিঙ্ক বানালাম, যেখানে ইন্ডিয়াতে ক্লিক করলে আমি ইন্ডিয়া রিলেটেড ফাইলটায় চলে যাব। এবার সেখান থেকে যদি আমি ফিরে আসতে চাই সেখানে আমি ফিরেও আসতে পারি। সিমিলারলি এবার আমরা দেখবো ধরো নেপালে, এখানে গেলে আবার কন্ট্রোল কিটাকে প্রেস করো, দেখো নেপালের ফাইলটা খুলে গেছে। আবার তুমি এখানে আবার সেরকম কিছু লিখে রাখো, একটা ধরো ব্যাক লিখে দিলাম। আবার তুমি এটাকে সিলেক্ট করে নাও, ইনসার্ট হাইপার লিঙ্ক। এবার তুমি আবার এটাকে সিলেক্ট করো, ওকে দাও। এবার এখান থেকে আবার কন্ট্রোল প্রেস করে ব্যাকে চলে যাও, দেখো তুমি আবার এটা চলে আসলে। সিমিলারলি ভুটান, আবার তুমি সেম জিনিসে যেতে পারো, ধরো এটা কিছু লিখলাম, ক্লিক টু গো ব্যাক। দেখো তাহলে এইভাবে আমরা কি দেখলাম না হাইপার লিঙ্ক কিভাবে করে, এবং সেই জিনিসটাকে আমি এখানে ইউজ করলাম। দেখো কারো কিছু ডাউট অসুবিধা হলে বলো, তাহলে আরেকবার রিপিট করবো আমি। হ্যালো, একবার সবাই রিপিট বুঝতে করুন। পেরেছো? হ্যাঁ একবার রিপিট করুন। দেখো আমি কি করেছি, প্রথম আমি প্রথমে তিনটে ফাইল বানিয়েছি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে আমরা কি করেছি, আমি একটা ফোল্ডারের মধ্যে তিনটে ফাইলকে বানিয়েছি, যেখানে প্রথমে কান্ট্রিজ বলে একটা ফাইল বানিয়েছিলাম। আচ্ছা এবারে আমি চাই আমি প্রথমে লিঙ্কগুলোকে মানে ক্যান্সেল করছি। তুমি লিঙ্ককে ক্যান্সেল করবে কি করে, সিলেক্ট করে রাইট ক্লিক করো, বলো রিমুভ হাইপার লিঙ্ক। আবার এটাকে সিলেক্ট করে দাঁড়াও 1 মিনিট, আবার এটাকে সিলেক্ট করে বলো রিমুভ হাইপার লিঙ্ক, আবার এটাকে সিলেক্ট করে বলো রিমুভ হাইপার লিঙ্ক। তাহলে এইভাবে আমরা কি প্রথমে এটা ফাইলটাকে বানালাম। এবার এইরকমই দেখো আমি আরো তিনটে ফাইল বানিয়ে দিচ্ছি এখানে। একটা যেখানে আমি ইন্ডিয়ার সম্বন্ধে একটা জায়গায় কিছু লিখেছি, আচ্ছা এটা কেন আমি রিমুভ করে দিচ্ছি এগুলো। হ্যাঁ
দেখো আমি সবগুলো জায়গা থেকে রিমুভ করে দিলাম। এবার আমার উদ্দেশ্য কি হচ্ছে না, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে ধরো আমি ইন্ডিয়াতে যদি ক্লিক করি, ইন্ডিয়ার যে ফাইলটা আছে, ইন্ডিয়া রিলেটেড যে ফাইল আছে সেটা খুলে যাবে। তাহলে সেটাকে আমি কি করছি, মানে বেসিক্যালি আমরা দুটো ফাইলের মধ্যে লিঙ্ক বা জয়েন করে দিচ্ছি। এই জয়েন করতে গেলে আমরা হাইপার লিঙ্ক অপশনের ব্যবহার করে থাকি। আমরা করছি কি করে, প্রথমে ইন্ডিয়াকে সিলেক্ট করছি, ঠিক আছে। তুমি ইনসার্ট ট্যাব থেকে হাইপার লিঙ্ক, এই যে লিঙ্কস গ্রুপে অপশন, গ্রুপের মধ্যে হাইপার লিঙ্কে ক্লিক করতে পারো। এখান থেকে তুমি এক্সিস্টিং ফাইল বা ওয়েব পেজ নেবে। যদি তোমার কাছে তুমি যে ফাইলগুলো বানিয়েছো সেগুলো যদি থাকে এখানে খুব ভালো কথা, যদি না থাকে তোমাকে এখান থেকে সার্চ করে নিতে হবে। যেমন এটা ডেস্কটপের মধ্যে আমার লিঙ্ক বলে ফোল্ডার ছিল। তাহলে এবার আমি ইন্ডিয়া থেকে কোথায় যাব, এই ইন্ডিয়া লেখাটায় যাব, ইন্ডিয়া ফাইলটাকে ওপেন করবো। তাহলে ওকে করে দিলাম। সিমিলারলি আমি নেপালে যাব। আচ্ছা, এবার এখান থেকেও জিনিসটা করা যায়, হ্যাঁ, হাইপার লিঙ্ক রাইট ক্লিক করেও করা যায়। তাহলে আমি কি করলাম, এগুলোর সঙ্গে লিঙ্ক করে দিলাম। এরপরে তোমার কাজ হবে, আচ্ছা এইটা সবাই বুঝেছো এতদূর? যে বলছিলে যার ডাউট আছে সে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। এবার তুমি এখানে ক্লিক করবে, কন্ট্রোলে গিয়ে যেই তুমি মানে এখানে মাউসটাকে নিয়ে গিয়ে যখনই তুমি কন্ট্রোল কি প্রেস করবে, দেখো জিনিসটা হাতের সাইনে চলে এসছে। এবার ইন্ডিয়া ক্লিক করো, দেখো ইন্ডিয়ার ফাইলটা খুলে গেছে। এবার তুমি চাইছি এখান থেকে আবার ওই মেন ফাইলটায় ফিরে যাবে। তো এই যে কোনো একটা ওয়ার্ড, ধরো আমি যে নট নেই যে ব্যাকে ক্লিক করতে হবে, তুমি যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে পারো। ধরো আমি এখানে টুটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট হাইপারলিংক, কোথায় যাব, এই যে কান্ট্রিজ, কেননা এই ফাইলটার মধ্যে এই তিনটে অপশন ছিল। ওকে করে দিলাম, দেখো চলে এসছে। এবার তুমি যদি আবার এখানে মাউসে নিয়ে গিয়ে এটা প্রেস করো, তাহলে দেখো তুমি এই অপশনটায় চলে আসবে। সিমিলারলি এবার তুমি নেপালে যাও, ক্লিক করো, দেখো এখানে এসছো। আবার ধরো এটাকে ক্লিক করো, দেখো এসছো। এবার তুমি ভুটানে চলে যাও। এবার ধরো তুমি চাইছো যে ক্লিক, ভাই গোটায় ক্লিক করলে তুমি ওই পুরোনো ফাইলটায় চলে যাবে। ধরো তাহলে সিলেক্ট করলে রাইট ক্লিক, হাইপার লিঙ্ক। তো দেখো হাইপার লিঙ্ক আমি দুটো জায়গা থেকেই ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ইনসার্ট ট্যাব, আর হচ্ছে যে লেখাটা যেটাই তুমি হাইপার লিঙ্ক বানাবে তার উপরে তাকে সিলেক্ট করে রাইট ক্লিক করা। এবার আমি আবার এখানে চলে আসলাম, ওকে করে দিলাম। দেখো এবার আমি ইন্ডিয়ায় ক্লিক করছি, এখানে গেলাম, টুতে ক্লিক করলাম, আবার চলে আসলাম এখানে, আবার নেপালে ক্লিক করছি, আবার ব্যাকে গিয়ে এখানে ক্লিক করলাম, আবার ভুটানে ক্লিক করলাম, আবার গোতে গিয়ে ফিরে আসলাম। তো এইভাবে দেখো আমরা হাইপার লিঙ্ক অপশনকে ব্যবহার করলে করতে পারি। দেখো সবার কাছে জিনিসটা ক্লিয়ার হলো কিনা বলো? আচ্ছা ফাইন, চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেডার এন্ড ফুটার কনসেপ্টটা কি সেটা আমরা দেখবো। আমি এগুলো একটু বন্ধ করে দিয়ে নতুন ফাইল একটা ওপেন করে দিচ্ছি। দেখো ধরো আমার এখানে, আমি আগের দিনে তো পেজ ব্রেক শিখেছিলাম, আমি কিছু পেজ ব্রেক করে আমি কিছু নতুন পেজ বানিয়ে নিলাম, ঠিক আছে। তো ধরো দুটো তিনটে পেজ দেখতে পাচ্ছি আমরা এখানে। তো আমি চাইছি প্রত্যেকটা পেজে একটা কিছু হেডার হিসেবে লিখবো, কমন জিনিস, টাইটেল দেবো। তাহলে আমরা কি করছি না, আমরা এই হেডার পেজ, আচ্ছা আর একটা বানিয়ে নিই, 4টে পেজ, কেননা 4টে পেজ বানান আমি একটা জিনিস দেখাবো, সেটা আমার সুবিধা হয়ে যাবে। আচ্ছা এবার দেখো ইনসার্ট হেডার এন্ড ফুটারে চলে যাবে।
হেডার অপশনে চলে যাবে। দেখো এতগুলো হেডার অপশন থাকে। এবার ধরো আমি এখান থেকে যে কোনো একটা হেডার নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এবারে ধরো আমি এখানে কিছু লিখলাম, যা লেখা আছে সেটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমি লিখলাম মাই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবার তুমি কি করবে, দেখো তুমি যেই হেডার এন্ড ফুটার সিলেক্ট করবে তখন এই ডিজাইন ট্যাবটা চলে আসে। ডিজাইন ট্যাবের মধ্যে একটা অপশন পাবে ক্লোজ হেডার এন্ড ফুটার। তাহলে ক্লোজ হেডার এন্ড ফুটার এর অপশনে চলে যাবে। তাহলে দেখো এটা এসছে। এবং তুমি নিচে আসো, দেখো সেকেন্ড পেজে আছি, এটা এসছে, সেকেন্ড পেজেও চলে এসছে, থার্ড পেজেও চলে এসছে, ফোর্থ পেজেও চলে এসছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা হেডার অপশনকে ব্যবহার করলে করতে পারি। তাহলে হেডারটাকে একটু মডিফাই করব, ক্লিক করো। তুমি চাইছো এখানে একটা পিকচার ইনসার্ট করবে, এটাকে ডিলিট করে দিলাম। পাশেও করা যাবে, আমি পাশেই করে দিচ্ছি ইনসার্ট পিকচার। ধরো এই পিকচারটাকে আমি নিয়ে নিলাম। এবার ধরো এই পিকচারটাকে আমি একটু সরাতে চাইছি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম পিকচারকে ভাঙে কি করে। দেখো এই যে যে কেউ একজন আমাকে মনে হয় লিখ দিয়ে তোমরা জিজ্ঞেস করছিলে, কেউ একজন লোগো, এই যে এইভাবে পিকচারকে আমি রাখলাম। এবার তুমি এটাকে বন্ধ করে দাও। দেখো প্রত্যেকটা পেজে তুমি এই পিকচারটাকে পাবে এইভাবে। দেখো প্রত্যেকটা পেজে এই জিনিসটাকে তুমি পেয়েছো। ঠিক আছে, তো এইভাবে দেখো। আচ্ছা যদি ধরো এটাকে মডিফাই করতে কিভাবে ওপেন করবে, এখানে ডাবল ক্লিক করো যে কোনো, এখানে দেখো তাহলে তোমার এই পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কিনা বলো? কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারো। দেখো ডেট অ্যান্ড টাইম এইভাবে দেওয়া যায়। ডেট এইভাবে তুমি আনতে পারো। দেখো প্রত্যেকটা পেজে এরকম ভাবে ডেট চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হেডারকে ব্যবহার করতে পারি। আচ্ছা এই হেডারে কিছু জিনিস আমরা শিখবো। আচ্ছা দাঁড়াও এটাকে ডিলিট করে দিই। এখানে তুমি পেজ নাম্বার যদি চাও পেজ নাম্বারও দিতে পারো। ধরুন টপ অফ দ্য পেজ, মাঝখানে তুমি এরকম একটা পেজ দেখো, প্রত্যেকটা পেজে 1 2 3 4 করে পেজ নাম্বার চলে আসবে। ঠিক আছে, বলো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে, ডাউট থাকলে করো। মানে এরপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাবো আমি। তোমাকে একটা জিনিস বলো, ধরো তোমাকে এরকম হতে পারে, আমার এখানে কটা পেজ আছে এখন এই ফাইলে, টোটাল কটা পেজ আছে? 4টে। কটা পেজ আছে? 4টে পেজ আছে, তাই তো? হ্যালো স্যার। এবার আমি চাইছি যে ধরো, যেমন ধরো একটু আগে কি দেখলাম, তুমি যখন হেডার এন্ড ফুটার, যদি ধরো হেডার ইনসার্ট করো, ধরো আমি এখানে লিখলাম কি, এবার আমরা কি দেখছি যে এই প্রত্যেকটা পেজে একই জিনিস এসে গেছে। এবার আমি চাইছি, যেমন ধরো এটা কি ইভেন্ট পেজ, এটা হচ্ছে অড পেজ, পেজ নাম্বার 1 মানে এটা অড নাম্বার পেজ, তাই তো? পেজ নাম্বার 2 একটা ইভেন্ট নাম্বার পেজ, পেজ নাম্বার 3 আবার অড নাম্বার পেজ, পেজ নাম্বার 4 আবার ইভেন্ট নাম্বার পেজ, তাই তো? তাহলে এই এবার আমি চাইছি যে যত অড পেজ আছে সেখানে একটা আলাদা হেডিং দেবো, আর যত ইভেন্ট পেজ আছে সেখানে আলাদা হেডিং দেবো। মানে 1 আর 3-এ পেজ নাম্বার 1 আর পেজ নাম্বার 3-তে সেম হেডিং দেবো, আর পেজ নাম্বার 2 আর পেজ নাম্বার 4-এ
আলাদা হেডিং দেবো। দেখো ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো আমি কি করতে চাইছি? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। হ্যালো, করবেন কাইন্ডলি একটু, আচ্ছা তো দেখো কিভাবে করব। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাও? রিপিট করবেন একবার, হ্যাঁ রিপিট করবেন কাইন্ডলি একবার। দেখো আমি এখানে 4টে পেজ আছে, এখন আপাতত কি দেখছি প্রত্যেকটা পেজেই সেম হেডিং হয়ে গেছে, তো আমি সেটা চাইছি না। আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে ধরো অড পেজ মানে 1 2 3 1 3 4 5 এরকম অড নাম্বার। তো যেহেতু মানে এখানে 4টে পেজ আছে, তো অড নাম্বার পেজগুলোতে একটা হেডিং দেবো। আর ইভেন্ট পেজ মানে 2 4 2 4, এখানে যেহেতু 4টে পেজ মানে 2 আর 4ই হবে, এখানে আর একটা হেডিং দেবো। তো সেটা করি কি করে? দেখো এখানে একটা অপশন থাকে, তুমি যেই হেডার এন্ড ফুটারকে ওপেন করবে এখানে একটা অপশন রাখে, দেখো ডিফারেন্ট অড এন্ড ইভেন্ট পেজ, এটাকে সিলেক্ট করো। এবার আমি তো এখানে লিখলাম দিস ইজ অড পেজ। এবার দেখো ও কিন্তু আমাকে এখানে আবার দেখো এখানে কিন্তু আবার সুযোগ দেবে, এই যে এটা হচ্ছে অড পেজের জন্য, এটা হচ্ছে ইভেন্ট পেজের জন্য, দেখো লেখা আছে। এবার আমি এখানে কি লিখবো? দিস ইজ ইভেন্ট পেজ। এবার তুমি হেডার এন্ড ফুটারটাকে ক্লোজ করে দাও। দেখো এটা ফার্স্ট অড পেজ গেল, আস্তে আস্তে নামছি আমি। দেখো এটা ইভেন্ট পেজে আসলাম, 2 নম্বর পেজ, আবার আমরা অড পেজে চলে যাব, আবার আমরা ইভেন্ট পেজে চলে আসবো। তো এইভাবে আমরা যদি চাই আমরা অল্টারনেট পেজে আমরা অল্টারনেট হেডার দিতে পারি। এখানে অল্টারনেট মানে যত অড পেজ হবে সেখানে এক ধরনের হেডিং হবে, যত ইভেন্ট পেজ হবে সেখানে আরেক ধরনের হেডিং হবে। ধরো তুমি এবারে আমি একটা কাজ করি, এখানে গিয়ে আমরা ধরো আর একটা পেজ ইনসার্ট করে দিচ্ছি। আমি ইনসার্টে গিয়ে বলছি পেজ ব্রেক দিচ্ছি। তো দেখো সঙ্গে সঙ্গে অড পেজ দিয়ে দেবে, কারণ এটা পেজ নাম্বার কত হলো? 5 হয়ে গেল। আবার ধরো এখানে গিয়ে আমি আবার একটা পেজ ব্রেক দিচ্ছি, দেখো এখানে পেজ নাম্বার 6 মানে ইভেন্ট পেজ। তো ও নিজে থেকে সেটাকে ক্যালকুলেট করে নেবে। তো এইভাবে আমরা হেডার এন্ড ফুটারকেও ব্যবহার করতে পারি। ইন্টারভিউতে অনেক সময় এটাকে জিজ্ঞেস করে যে আমি এইরকম পেজে আলাদা আলাদা হেডিং দিতে পারি? তুমি বলবে হ্যাঁ দিতে পারি। এইভাবে আমরা দেওয়া যায়। বলো, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। খুব ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করলাম, কেউ যদি কিছু জানতে চাও তাহলে বলো আমাকে। ওকে, দেখো আর একটা জিনিস শিখবো আমরা। ধরো এরকম হতে পারে, তোমাকে তো বলবে যে ঠিক আছে ফার্স্ট পেজ যায় আমার আলাদা হেডিং হবে, বাকি পেজগুলোতে আলাদা হেডিং হবে, কি করে দেওয়া যায়? কি করবে? ইনসার্ট হেডার এন্ড ফুটারে চলে যাবে, হেডারে চলে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা অপশন আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ বলে। দেখো তুমি যেই দেবে এখানে একটা অপশন চলে আসে, দেখো ফার্স্ট পেজ হেডার। ধরো তুমি এখানে কিছু লিখলে দিস ইজ মাই ফার্স্ট পেজ। এবার দেখো এখানে আবার আলাদা ধরনের জিনিস দিচ্ছে। ধরো আমি এখানে লিখলাম রেস্ট পেজেস অফ মাই ডকুমেন্ট। এবার বন্ধ করে দাও। দেখো ফার্স্ট পেজে একটা ধরনের হেডিং এলো, বাকি পেজ দেখো ফার্স্ট পেজে এরকম ধরনের হেডিং, বাকি পেজগুলোতে সব এরকম হেডিং চলে আসবে। তুমি যত ইনসার্ট করবে বাকি পেজগুলোর হেডিং সব এরকম থাকবে। তো এইভাবে আমরা যদি চাই আমরা একটা আলাদা মানে হেডিং এরকম ভাবে ফার্স্ট পেজে দিচ্ছি, বাকি পেজগুলোতে কিন্তু অন্য ধরনের হেডিং। এটাও একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করা হতে পারে হয়তো, যে ধরো আমি ফার্স্ট পেজে একটা হেডিং দেবো, বাকি পেজগুলোতে আলাদা হেডিং, তাহলে কি করে হয়? এই অপশনটাকে তখন সিলেক্ট করে দেবে। বোঝা গেছে?
বলো, কারো যদি কিছু ডাউট থাকে তো বলতে পারো। স্যার আরেকবার এটা বলবেন। দেখো এখানে আমি কি করলাম, এই যে আমার উদ্দেশ্য হচ্ছে প্রথম যে পেজটা আছে সেখানে একটা আলাদা হেডিং দেবো, বাকি যে পেজগুলো থাকবে, ধরো 5টা পেজ আছে, 5টা পেজের মধ্যে 1 নম্বর পেজে এক ধরনের হেডিং থাকবে, আর বাকি 4টে পেজে আর এক ধরনের হেডিং থাকবে। ঠিক আছে, তাহলে সেটাকে করতে গেলে আমি এই অপশনটা ক্লিক করব, ডিফারেন্ট ফার্স্ট পেজের। দেখো এটা এখানে আমি লিখেছিলাম, এবার তুমি যদি নিচে যাবে নেক্সট পেজে, দেখো আমি আর একটা হেডিং দিয়ে রেখেছি। এবার ক্লোজ করে দাও। দেখো প্রথম পেজটায় দিস ইজ মাই ফার্স্ট পেজ এলো, বাকি পেজগুলোতে দেখো ওই রেস্ট অফ মাই ডকুমেন্ট, রেস্ট পেজেস অফ মাই ডকুমেন্ট, রেস্ট পেজেস অফ মাই ডকুমেন্ট, রেস্ট পেজেস অফ মাই ডকুমেন্ট বলে চলে আসে। স্যার বলছিলাম যদি আমি ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো বাদ দিয়ে যদি আমি থার্ড ফোরে যদি অন্য দিই, না না, সেটা তুমি নিতে পারবে না। তোমাকে এই যে অপশনস গুলো আছে সেইগুলোকে নিয়েই আমাকে এগোতে হবে। স্যার বলছি এই দুটো অপশন একসঙ্গে হবে, ডিফারেন্ট ওয়ার্ড পেজ ইভেন্ট। না 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 না, ও তুমি এইরকম, হ্যাঁ সেটা নিতে পারো, দুটো অপশনকে এইভাবে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলোকে, এই দুটো অপশনসকে নিয়ে আমি কাজ করি না, দুটো অপশন তুমি একসঙ্গে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বলো আর কিছু। বাকিটা বুঝতে পেরেছো সবাই? দেখো এটা কিন্তু সকলে প্র্যাকটিস করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট। হেডার এন্ড ফুটার। আচ্ছা দেখো হেডার তো দেখলাম, সেরকমই ফুটার, একই জিনিস, ফুটারে আলাদা করে কিছু আর হয় না, খালি এটা জিনিসটা নিচে চলে আসে। ধরো তুমি এখানে এরকম ভাবে লিখছো এন্ড অফ পেজ, তুমি এটাকে বন্ধ করে দাও। দেখো প্রত্যেকটা পেজের তলায় তুমি এরকম এন্ড অফ পেজ বলে অপশনটা পাবে। উপরে রইলো কিছু, আমি যেহেতু ডিলিট করে দিয়েছি এন্ড অফ পেজ, এইভাবে দেখো প্রত্যেকটা পেজের তলাটাকে লক্ষ্য করো, একদম বটম পার্টে, তাহলে আমরা এই জিনিসগুলোকে পেয়ে থাকবো। তো এইভাবে আমরা যদি চাই, আমরা হেডার এন্ড ফুটার অপশনসকে আমরা ব্যবহার করলে করতে পারি। তো এই হেডার এন্ড ফুটার খুবই ইম্পর্টেন্ট এবং সকলে এটাকে প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো বোঝা যাবে না। আবার বলছি, এমএস ওয়ার্ডে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো বলো আজকে কারোর কিছু ডাউট থাকলে বলো, কেউ যদি কিছু জিজ্ঞেস করতে চাও, যে জিনিসগুলো আমি দেখালাম সেগুলোর সম্বন্ধে কারোর যদি কিছু ডাউট থাকে বলতে পারো। 3টে ইম্পর্টেন্ট জিনিসকে আমরা কভার করলাম, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে হেডার ফুটার, হেডার অ্যান্ড ফুটার, এই 3টে মানে কভার করেছি। সুতরাং আগের ক্লাসেও যে জিনিসগুলোকে কভার করলাম, এখানেও যে জিনিসগুলোকে কভার করলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আবার বলছি খুবই ইম্পর্টেন্ট। এবং ওয়ার্ডের যদি আমাকে মানে আমার প্রফেশনাল জায়গায় যদি ওয়ার্ডে কাজ করতে হয় তখন কিন্তু এগুলো খুব কাজে লাগে। সুতরাং প্রত্যেককে আমি অ্যাডভাইস করব যে তোমরা যেমন করেই হোক, যাদের মেশিন আছে তাদের ভালো কথা, যাদের মেশিন নেই যেমন করেই হোক কোনো একটা ব্যবস্থা করে মেশিন অ্যাক্সেস করে এই জিনিসগুলো, সাইবার ক্যাফেতে যেও, সেখানেও নিশ্চয়ই এমএস ওয়ার্ড দেখো আজকাল সব জায়গায় থাকে, এবং এগুলো কোনো ভার্সন নাই, এগুলো সব ভার্সনের মধ্যেই তোমরা পাবে। সুতরাং এই জিনিসগুলোকে ভালো করে কভার করো, ঠিক আছে? তো কারো কিছু জিজ্ঞেস করার যদি থাকে তো বলো, নাহলে আজকে আমি আমার সেশন এন্ড করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।